ChatGPT কিংবা জেনারেটিভ এআই ব্যবহার করে আমরা সকলেই তো ইমেজ জেনারেট করি। কিন্তু আসলে কি আমরা ইমেজ জেনারেশনের সকল প্রিন্সিপাল মেনে ইমেজ জেনারেট করতে পারছি? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পারফেক্ট প্রম্পট ব্যবহার করে ইমেজ জেনারেট করতে হয়, যাতে আপনি কাঙ্ক্ষিত ইমেজটি তৈরি করতে পারেন। সো উইথআউট এ ফার্দার অ্যাডু, লেটস জাম্প অন মাই স্ক্রিন এন্ড টেক এ লুক। তো এআই জেনারেটিভ টুলসগুলো ব্যবহার করে পারফেক্ট ইমেজ জেনারেশন করার জন্য আপনাকে 7টি ইমেজ তৈরির প্রিন্সিপাল মাথায় রাখতে হবে। সো এই 7টি প্রিন্সিপালকে আপনি সঠিকভাবে প্রম্পটে ব্যবহার করতে পারলে আপনি বেটার এবং আপনার কাঙ্ক্ষিত ইমেজ তৈরি করতে পারবেন। তো সেই 7টি এলিমেন্টের প্রথম এলিমেন্টটি হচ্ছে সাবজেক্ট ডিসক্রিপশন। সাবজেক্ট ডিসক্রিপশন হচ্ছে আপনার ছবির মেইন ফোকাস। আপনার ক্যারেক্টার কিংবা অ্যাভাটারটি কেমন হবে সেটি সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হবে এআই জেনারেটিভ টুলসগুলোকে, যাতে এআই টুলসগুলো সহজে আপনার ক্যারেক্টারকে অ্যাজাম করতে পারে। আমরা চাইলে এই সেকশনে আমাদের অ্যাভাটার কিংবা ক্যারেক্টারের ডিটেলস ডিসক্রিপশন ব্যবহার করতে পারি, বাট যে জিনিসগুলো একেবারে ব্যবহার না করলেই না, আমরা সেই ব্যাপারগুলোকে এখানে তুলে ধরেছি। যেমন সাবজেক্টটি কী, সে কে, তার পোশাক, তার অবস্থান, তার বয়স, চেহারা, জাতিগত পরিচয়। সো এই জিনিসগুলোকে অবভিয়াসলি আপনার প্রম্পটে উল্লেখ করতে হবে, যাতে এআইগুলো সঠিকভাবে আপনার ছবিটিকে জেনারেট করতে পারে। এর পাশাপাশি এর ফেশিয়াল এক্সপ্রেশন এবং পোজ। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের ইমেজ তৈরি করার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমাদের ছবিটা কত বেশি রিয়েলিস্টিক এবং অ্যাপিলিং সেটা নির্দেশ করে। সো আমরা এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু উল্লেখ করতে পারি, যেমন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, সেটা স্টুডিও ব্যাকগ্রাউন্ড হতে পারে, কিংবা সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড হতে পারে। এছাড়াও আরও ডিটেলভাবে আমাদের ছবিটিকে ফুটিয়ে তোলার জন্য আমরা কোনো ফেস্টিভ্যাল ব্যাকগ্রাউন্ড এখানে উল্লেখ করতে পারি। এবং তার যে কম্পোনেন্টটি রয়েছে সেটি হচ্ছে লাইটিং। সো আমরা যখন মুভিং বা নাটক দেখি, আমরা কিন্তু লাইটিং বা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আমরা আমাদের মুভি সিনগুলোকে অ্যাসাম করতে পারি। সো এখানে যে কোনো ছবির ক্ষেত্রে লাইটিংটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনি চাইলে এখানে ডিফারেন্ট কাইন্ড অফ লাইটিং ব্যবহার করতে পারবেন। সো আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি কয়েকটি লাইটিং এক্সাম্পল দেওয়া হয়েছে। সো লাইটিং সম্পর্কে জানার আগে চলুন এর উদাহরণ দেখে নিই। সো ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কয়েক ধরনের লাইটিং এক্সাম্পল দেওয়া হয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রন্ট লাইটিং, অর্থাৎ লাইটটা সামনের দিক থেকে ফোকাস করা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাক লাইটিং, আন্ডার লাইটিং, ওভারহেড লাইটিং। এটা অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি। এরপর রয়েছে হাইকি লাইটিং। এটা মূলত সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড দুটোকেই ফোকাস করা হয়েছে। এবং ফাইনালি লোকি লাইটিং, সাবজেক্টকে খুব অল্প পরিমাণে হাইলাইট করা হয়েছে। সো আপনার প্রম্পটটিতে লাইটিং ব্যবহার করে আপনার ছবিটিকে আরও বেশি রিয়েলিস্টিক করে তুলতে পারেন। সো ছবি তোলার ক্ষেত্রে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি সেটি হচ্ছে এর ক্যামেরা লেন্স। একটি প্রফেশনাল এবং একটি আনপ্রফেশনাল ছবিকে খুব সহজে এই জায়গা থেকে পার্থক্য করা যেতে পারে। সো ডিফারেন্ট কাইন্ড অফ ক্যামেরা লেন্স রয়েছে। আমরা এখানে কয়েকটি ক্যামেরা লেন্স সম্পর্কে একটু ধারণা নিয়ে নিব। সো ছবিটি লক্ষ্য করুন, এখানে 35, 50 এবং 85 মিলিমিটার ছবির মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। ছবিটি যদি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন 35 মিলিমিটারে তোলা ছবিটির ব্যাকগ্রাউন্ড অনেকটা বোঝা যাচ্ছে। রেদার 85 মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টকে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে। এরপর দেখতে পাচ্ছি টেলিফোটো লেন্স। টেলিফোটো লেন্স হচ্ছে অনেকটা দূরের বস্তুকে ফোকাস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যান্ড ফাইনালি ম্যাক্রো লেন্স, অনেক ক্ষুদ্র বস্তুকে অনেক বড় করে দেখানোর জন্য এ ধরনের লেন্স ব্যবহার করা হয়। এরপর রয়েছে ক্যামেরা অ্যাঙ্গেল। শুধুমাত্র ক্যামেরা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি ছবিটি কত বেশি প্রফেশনাল হয়েছে। সো এখানে অনেক ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে। আমরা কয়েকটি ক্যামেরা অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা নিয়ে নিব। সো ছবিটিতে লক্ষ্য করুন, এখানে আমরা কয়েকটি ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। প্রথম ক্যামেরা অ্যাঙ্গেলটি হচ্ছে আই লেভেল, অর্থাৎ ছবিটিকে একেবারে অবজেক্টের আই বরাবর তোলা হয়েছে। এরপর রয়েছে লো লেভেল কিংবা এরিয়াল। এরিয়াল হচ্ছে অনেকটা বার্ডস ভিউ অ্যাঙ্গেল বলা হয় আর কি। সো ক্যামেরা অ্যাঙ্গেল সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি গুগল সার্চ করে দেখতে পারেন। এরপর রয়েছে আর্ট স্টাইল, অর্থাৎ আমরা কোন ধরনের আর্ট স্টাইল ব্যবহার করে আমাদের ছবিটি তৈরি করতে যাচ্ছি। সো এটা অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি। তারপরও আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে শো করব। সো ছবিগুলো লক্ষ্য করুন, এখানে কয়েকটি এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রতিটি ছবি এআই জেনারেটেড। প্রথম ছবিটি হচ্ছে ফটো রিয়েলিস্টিক ইমেজ। এই ধরনের ইমেজগুলোর বিশেষত্ব হচ্ছে আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য না করেন, এই ফটোগুলো যে এআই দিয়ে তৈরি আপনি খুব সহজে অনুমান করতে পারবেন না। এরপর রয়েছে পিক্সার ইমেজ অ্যান্ড ফাইনালি অ্যানিমি বা ঝিপলি ইমেজ। সো অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন আর্ট স্টাইল ব্যবহার করাটা কত বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড ফাইনালি অ্যাসপেক্ট রেশিও। এই ছবিটি আমরা কোন সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করব বা কোথায় ব্যবহার করব তার উপর ডিপেন্ড করে আমরা এর অ্যাসপেক্ট রেশিও উল্লেখ করে থাকি। ফর এক্সাম্পল, ইনস্টাগ্রাম পোস্ট কিংবা প্রোফাইল পিকচারের জন্য আমরা স্কয়ার অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করে থাকি। এছাড়া ইউটিউব শর্টস কিংবা ইনস্টাগ্রাম রিলস তৈরি করার জন্য আমরা ভার্টিক্যাল অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করি। অ্যান্ড ইউটিউব থাম্বনেইল কিংবা ইমেজ টু ভিডিও জেনারেট করার জন্য আমরা ওয়াইড স্ক্রিন ব্যবহার করে থাকি। ফাইনালি এই 7টি এলিমেন্টকে ব্যবহার করে কিভাবে প্রম্পট লিখে প্রপার ওয়েতে ইমেজ তৈরি করতে হয় সেটা এবার আমরা দেখব।
টিউটোরিয়ালটিকে এঙ্গেজিং এবং শর্ট রাখার জন্য আমি প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন প্রথমে আমরা এখানে ক্লিক করি। ওয়েলকাম টু চ্যাটজিপিটি। সো এই 7টি এলিমেন্ট ব্যবহার করে আমি কিভাবে ছবি জেনারেট করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমরা কি তৈরি করতে যাচ্ছি সেই সম্পর্কে জেনারেটিভ মডেলগুলোকে আমরা ধারণা দিয়েছি। সো এখানে লক্ষ্য করুন, প্রথমত আমি কি ইমেজ তৈরি করতে যাচ্ছি সেই সম্পর্কে এই জেনারেটিভ টুলসকে একটি ধারণা দিয়েছি। সো লক্ষ্য করুন, এখানে আমরা লিখেছি চায়ের দোকানে কিছু বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে এমন একটা ছবি তৈরি করে দিতে। এরপর আমরা একটি বেটার ইমেজ তৈরি করার জন্য যে বিষয়গুলো অবভিয়াসলি অর্থাৎ আমাদের 7টি এলিমেন্ট সেগুলোকে নিয়ে আমাকে একটি প্রম্পট তৈরি করার জন্য অনুরোধ করেছি। এবং আমরা দেখতে পাচ্ছি ইমেজ জেনারেশন করার জন্য চ্যাটজিপিটি আমাদেরকে ইংরেজিতে এবং বাংলায় প্রম্পট লিখে দিয়েছে। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে অবশ্যই প্রম্পটটির ডিটেলস পড়ে দেখবেন, কারণ অনেক সময় চ্যাটজিপিটি অনেক ডিটেলস মিস করে থাকে কিংবা অনাকাঙ্ক্ষিত ভুল করে থাকে। সো আপনার এখানে দায়িত্ব হচ্ছে প্রম্পটটি সঠিক করে নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে ইংরেজি এবং বাংলায় কেন আমরা প্রম্পট তৈরি করব? এর কারণ হচ্ছে যেহেতু অনেক জেনারেটিভ এআই টুলস বাংলা সাপোর্ট করে না, সেক্ষেত্রে আমাদেরকে অনেক সময় ইংরেজি প্রম্পট লিখে নিতে হতে পারে। এবার চ্যাটজিপিটি আমাদের যে প্রম্পট লিখে দিয়েছিল সেই প্রম্পটটিকে আমরা সামান্য এডিট করে এটিকে ইনপুট হিসেবে ব্যবহার করেছি। সো এখানে লক্ষ্য করুন, আমরা এখানে সাবজেক্ট ডিসক্রিপশন, ব্যাকগ্রাউন্ড, লাইটিং, ক্যামেরা লেন্স সহ আদার্স যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো উল্লেখ করে একটি বেটার প্রম্পট তৈরি করেছে। প্রম্পটটিকে ইনপুট হিসেবে ব্যবহার করার পর চ্যাটজিপিটি আমাদের জন্য এই ধরনের একটি ইমেজ তৈরি করেছে, হুইচ ইজ ভেরি এক্সাইটিং বিকজ আমি যে ধরনের ডিটেলস ব্যবহার করেছি সমস্ত ডিটেলসগুলোকে নিয়ে চ্যাটজিপিটি এই ছবিটি জেনারেট করেছে। এবার এলিমেন্টগুলোর কয়েকটি এলিমেন্টকে পরিবর্তন করে আমরা দেখব চ্যাটজিপিটি আমাদেরকে অ্যাকুরেট রেজাল্ট দেয় কিনা। সেক্ষেত্রে ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য আমরা ছবিটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি এবং আমাদের তৈরি করা প্রম্পটটির মধ্যে সামান্য কিছু পরিবর্তন করেছি। সো এখানে লক্ষ্য করুন, আমরা এখানে ক্যামেরা লেন্স ব্যবহার করেছি 85 মিলিমিটার, বাট আগে এই ক্যামেরা লেন্সটি ছিল 35 মিলিমিটার। এর পাশাপাশি আমরা এর আসপেক্ট রেশিও চেঞ্জ করেছি। সো আগে ছিল এটি ল্যান্ডস্কেপ, এবার আমরা এটিকে ভার্টিক্যাল অর্থাৎ 19:6 ব্যবহার করেছি এবং প্রম্পটটিকে ইনপুট হিসেবে ব্যবহার করার পর আমরা যে ছবিটি পেয়েছি সেটি দেখতে অনেকটা এইরকম, হুইচ ইজ মোস্ট অ্যাকুরেট। বোনাস টিপ, এবার আমরা দেখব কিভাবে ছবিকে এডিট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা ছবিটিতে ক্লিক করব। সো ছবিটিকে আরও বেশি প্রাণবন্ত করে তোলার জন্য আমি প্রতিটি চায়ের কাপে ধোঁয়া যুক্ত করব। তো সেক্ষেত্রে আমরা রাইট সাইডে থাকা সিলেক্ট অপশনটি ক্লিক করব এবং প্রতিটি চায়ের কাপকে আমরা এখানে হাইলাইট করব। জাস্ট আপনার মাউসে ক্লিক করে জায়গাগুলোকে হাইলাইট করে দিন এবং এর ঠিক নিচে একটি বক্স রয়েছে যেখানে আমরা যে পরিবর্তনটি বা যে চেঞ্জটি আমরা তৈরি করতে চাচ্ছি সেটি আমরা এখানে উল্লেখ করব। তো আমি এখানে লিখেছি যে প্রতিটা চায়ের কাপে ধোঁয়া বের হচ্ছে, এরকম একটা প্রম্পট। সো আমি খুব সংক্ষিপ্তভাবে এটি উল্লেখ করেছি এবং এরপর এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা যে রেজাল্টটি দেখতে পাবো সেটি দেখতে অনেকটা এইরকম, হুইচ ইজ অ্যামেজিং। অ্যান্ড এডিট করার আরেকটি অপশন রয়েছে, আপনি চাইলে সরাসরি আপনার ইমেজটিকে প্রেফারেন্স হিসেবে ব্যবহার করে যে চেঞ্জটি আপনি নিয়ে আসতে চাচ্ছেন সেই চেঞ্জটি এখানে উল্লেখ করুন এবং আপনি সেম রেজাল্ট দেখতে পাবেন। আই হোপ মেক সেন্স। শুধুমাত্র চ্যাটজিপিটি নয়, এই প্রম্পট ব্যবহার করে আপনি যে কোনো এআই জেনারেটিভ টুলস ব্যবহার করে ইমেজ জেনারেট করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই চ্যাটজিপিটি চ্যাট 30 আমি ডিসক্রিপশন বক্সে যুক্ত করে দিব। সো ডেফিনেটলি চেক দিস আউট। অ্যান্ড লাস্টলি, এআই টুলস ব্যবহার করে কিভাবে ইউটিউব শর্টস তৈরি করে ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে প্যাসিভ ইনকাম জেনারেট করবেন তা নিয়ে একটি বিস্তারিত কোর্স রয়েছে। আমার কোর্স লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যান্ড ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল, don't forget to like, subscribe, and I'll see you in the next week.